কখনো কি ভেবে দেখেছেন, পৃথিবীতে যদি কম্পিউটার চিন্তাভাবনা করতে পারত, যদি তারা সিদ্ধান্ত নিতে পারত মানুষের মতো, তাহলে পৃথিবীটা কেমন হতো? কেমন হতো সেই পৃথিবীটা? আমাদেরই বা কী অবস্থা হতো? আজকে এই ভিডিওতে আমি কথা বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি বা কৃত্রিম বুদ্ধিমত্তা নিয়ে। এর প্রভাব, বর্তমান বিশ্বের সুযোগ সুবিধা এবং কী কী কারণে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সি আমাদের জীবনে প্রভাব ফেলছে, এই সমস্ত বিষয় সম্পর্কে আজকে আমি কথা বলবো। মোহাম্মদ নাজমুল সাকিব। তো আমাদের সাথেই থাকুন এবং দেখতে থাকুন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা কৃত্রিম বুদ্ধিমত্তা হলো এমন একটি সত্তা যে নিজে চিন্তা করে এবং নিজে চিন্তা অনুযায়ী সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তাকেই আমরা বলছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। আমরা সবাই জানি বুদ্ধিমত্তা হলো এমন একটি জিনিস যা আমাদেরকে চিন্তাভাবনা করতে শেখায় এবং আমাদেরকে সিদ্ধান্ত গ্রহণ করতে শেখায়। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স মানে কৃত্রিম বুদ্ধিমত্তা, যেটা আসলে প্রাকৃতিক না, এটা কৃত্রিম। কৃত্রিমভাবে তৈরি করা হয়েছে। মানুষ যেটিকে কৃত্রিমভাবে তৈরি করছে এটাকেই বলা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভবিষ্যৎ ব্যবহারটা কোথায় আসলে? আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেহেতু আমরা আগেই জেনেছি এটি হলো কৃত্রিম বুদ্ধিমত্তা, এর ব্যবহারের ক্ষেত্রেও বিস্তার। প্রথমত বলতে চাই, প্রথম যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপক রকমের সাড়া ফেলবে, অর্থাৎ ব্যাপক ধরনের প্রভাব ফেলবে, সেই জায়গাটা হলো চিকিৎসা ক্ষেত্রে। চিকিৎসা ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই ব্যাপক ধরনের একটি প্রভাব বিস্তার করবে। চিকিৎসা বিজ্ঞানের সার্জারি থেকে শুরু করে বিভিন্ন ট্রিটমেন্টের ক্ষেত্রে আমরা যেখানে ডাক্তারের পরামর্শ নিই সেখানেও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দখল করে ফেলবে। বিভিন্ন আমরা অ্যাপস দেখি যেখানে নিজেদের সমস্যা বললে আমরা তৎক্ষণাৎ সমাধান পেয়ে যাই, সে অনুযায়ী ওষুধও খাইতে পারি। তো ইত্যাদি হলো বেসিক বিষয়। যখন ভবিষ্যতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার কার্যক্ষমতা বৃদ্ধি পাবে, কার্যক্ষমতা যখন সর্বোচ্চে পৌঁছাবে তখন এর কার্যকারিতা আরও বৃদ্ধি পাবে এবং এটি চিকিৎসা ক্ষেত্রে ব্যাপক সাড়া ফেলবে। শিক্ষাক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই প্রভাব বিস্তার করবে। যে কোনো ধরনের সমস্যা জন্য আমরা গুগল করি, ইউটিউব করি এবং আমরা ভিডিওগুলো দেখি এবং বিভিন্ন পরামর্শ চাই। আগের মতো এখন সেই পরিস্থিতি নাই যে প্রত্যেকটা সমস্যা সমাধানের জন্য কোনো বন্ধু বা কোনো শিক্ষকের দ্বারস্থ হতে হবে। এখন ইচ্ছা করলে আমরা বাসায় বসে নিজেদের ফোন ব্যবহার করে ChatGPT, জিমিনি ইত্যাদি যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স চ্যাট প্ল্যাটফর্ম আছে সেখানে আমরা বিভিন্ন ধরনের প্রশ্ন জিজ্ঞেস করতে পারি এবং প্রশ্নর সঠিক উত্তরও আমরা খুব সহজে পেতে পারি। তো এইটা হলো বর্তমানে অবস্থা। তো আশা করা যায় ভবিষ্যতে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিন দিন যে ক্রমশ তার কার্যকারিতা বৃদ্ধি পাচ্ছে, সেক্ষেত্রে শিক্ষাক্ষেত্রে সেটি একটি বড় বিস্তার পাবে বলে আমি মনে করি। পরিবহন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই গুরুত্ব বহন করবে। অনলাইন টিকিট কেনা, যাত্রীর বিভিন্ন ধরনের সমস্যা, যাত্রীর বিভিন্ন সুযোগ সুবিধা ইত্যাদি সব কিছুই বর্তমানে ম্যানুয়ালি বা মানুষের দ্বারা হয়ে থাকে। তো ভবিষ্যতে এগুলো সব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের আওতাভুক্ত হবে। আমরা জানি বর্তমান পরিবহন বা যানবাহনগুলো কিন্তু ইসিইউ বা ইলেকট্রনিক কন্ট্রোল ইউনিটের মাধ্যমে পরিচালিত হয়। এটি একটি কৃত্রিম বুদ্ধিমত্তার মতো কাজ করে, যা বিভিন্ন সেন্সরের মাধ্যমে তথ্য সংগ্রহ করে অ্যাকচুয়েটরকে সিগন্যাল প্রদান করে এবং কার্যকারিতা সম্পন্ন করে থাকে। তো ভবিষ্যতে যানবাহনের ক্ষেত্রে পরিবহন সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যাপক গুরুত্ব বহন করবে। বর্তমানে তো করছে, ভবিষ্যতে এর বিস্তার আরও বৃদ্ধি পাবে, যেখানে হয়তো আমরা মানুষ এখন টুকটাক দেখা যায় যে সেলফ ড্রাইভিং বা সেলফ পার্কিং এর বিষয়গুলো, যেখানে মানুষ ড্রাইভিং করার পরে গাড়িতে রেখে দিলে কারটি নিজেই
পার্কিং হয়ে যাচ্ছে, পার্ক হয়ে যাচ্ছে, বিষয়গুলো আমরা এখন লক্ষ্য করতে পারছি। কিন্তু ভবিষ্যতে এমনও হতে পারে যে আহ, গাড়ি মানুষের চালানোর প্রয়োজন হচ্ছে না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই গাড়ি ড্রাইভ করতেছে এবং সেক্ষেত্রে কিন্তু দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কম থাকে, নিয়ম শৃঙ্খলা ভঙ্গ হওয়ার সম্ভাবনা কম থাকে এবং যাত্রীর সেফটি বিষয়টি সব থেকে গুরুত্ব বহন করে এবং যানবাহনের যে খরচ সেটি কিন্তু হ্রাস পেতে পারে। কারণ যখন একজন মানুষকে ড্রাইভার হিসেবে রাখা হয়, সেক্ষেত্রে তার প্রচুর তার পিছনে বিভিন্ন খরচ এবং তার বিভিন্ন জটিলতা থাকতে পারে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের কোনো গুণের প্রয়োজন নেই, কোনো সমস্যা, মানুষের যে সমস্যাগুলো আছে সেগুলো নাই। সেক্ষেত্রে পরিবহন সেক্টরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ব্যবসার ক্ষেত্রে অনলাইন মার্কেটিং, ডিজিটাল মার্কেটিং, অনলাইন ট্রেডিং ইত্যাদি সমস্ত ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই একটি গুরুত্ব বহন করবে বা গুরুত্ব বিস্তার করবে। কৃষিক্ষেত্রে বিভিন্ন সমস্যা সমাধানের জন্য বিভিন্ন পোকামাকড় গবেষণার ক্ষেত্রে বা বিভিন্ন ফসল চাষাবাসা করার জন্য আমরা যেখানে মানুষের দ্বারস্থ হই বা বিভিন্ন গবেষকের দ্বারস্থ হই, ভবিষ্যতে মানুষ চাইলেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে নিজের সমস্যা নিজেই সমাধান করতে পারে। কৃষিক্ষেত্রে যে সমস্যাগুলো আছে সেগুলো অনায়াসে মানুষ চাইলে সমাধান করতে পারে। মহাকাশ এমন একটি সেক্টর যে সেক্টরে প্রচুর খরচ করতে হয়। মহাকাশ যানের পিছনে, মহাকাশে যাত্রার পিছনে মানুষ প্রচুর পরিমাণে খরচ করে থাকে। এই মহাকাশ যাত্রা, মহাকাশ গবেষণা ইত্যাদি ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কারণ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ভাবার ক্ষমতা মানুষের থেকে ব্যাপক, যা খুবই বড় একটি প্রভাব বিস্তার করবে। বর্তমান সময়ে একটি বিষয় মানুষের মাথার ভিতরে ঢুকে গেছে বা মানুষ খুবই সংক্ষিপ্ত বিষয়টি নিয়ে, সেটি হলো এআই কি আসলে মানুষের চাকরি কেড়ে নেবে? আসলে কি বিষয়টি এমন এআই যেমন কিছু ক্ষেত্রে চাকরি বা কিছু ক্ষেত্রে জব রোধ করবে, তার থেকে বেশি জব আরও ক্রিয়েট করবে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই এমন কাজগুলোকে করবে যেটা মানুষ বারবার করতে পারে বা এমন কাজ যা খুবই যা মানুষের কোনো প্রয়োজন নয়, কিন্তু যেহেতু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বর্তমানে নাই, সেজন্য মানুষের থাকতে হচ্ছে। এমন ক্ষেত্রে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভবিষ্যতে লিড দেবে, কিন্তু এমন অনেক ক্ষেত্র তৈরি হবে যেখানে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই মানুষের জন্য জব ক্রিয়েট করবে। যেমন এআই বিশেষজ্ঞ হিসেবে মানুষ কাজ করতে পারবে, রোবট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে পারবে, যেগুলো বর্তমানে কিন্তু নাই বা এতটাও ডিমান্ড না, কিন্তু ভবিষ্যতে ডিমান্ড ব্যাপক হতে পারে। তো সেক্ষেত্রে এআই যেমন চাকরি কেড়ে নেবে এটি সত্য, তেমন এটাও সত্য যে এআই মানুষের চাকরি আরও বেশি ক্রিয়েট করবে। তো এত যে এআইয়ের পিছনে মানুষ দৌড়াচ্ছে বা এত এআইয়ের প্রতি নির্ভর হচ্ছে, এর কিছু ঝুঁকি আছে। আমরা বর্তমানে দেখতে পাচ্ছি বিভিন্ন প্ল্যাটফর্মে যে এআই দিয়ে তৈরিকৃত ভিডিও শনাক্ত করা বর্তমানে দিন দিন কঠিন হয়ে যাচ্ছে, বা এআই দিয়ে তৈরি ছবি দিন দিন তৈরি করা বোঝা কঠিন হয়ে যাচ্ছে। তার জন্য বিভিন্ন নিয়মকানুন তৈরি হতে পারে ভবিষ্যতে, বা এমন কোনো সিস্টেম থাকতে পারে যার মাধ্যমে যে এটি একটি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের তৈরি ভিডিও সেটি আমরা জানতে পারবো। তো শেষ কথায় আমি এটাই বলতে চাই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই আমাদের জীবনকে সহজ করেছে। বিভিন্ন জিনিস যেটা করতে আগে ঘন্টার পর ঘন্টা সময় লাগতো, সেটা আমরা কয়েক সেকেন্ডের ভিতরে অনায়াসে নিজের ঘরে বসে থেকে নিজের ফোনের মাধ্যমে করতে পারতেছি, যেটা আগে করা সম্ভব হতো না। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে যেমন খারাপ আছে, তার থেকে বেশি ভালো দিক আছে, সেটি আমরা ব্যবহার কীভাবে করতে হয়, কীভাবে আমরা থেকে লাভবান হবো, সেটি নিজেদেরকে শিখতে হবে, অন্য কেউ এসে শিখিয়ে দেবে না। তো এটি ছিল আমার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে বক্তব্য। আরও অনেক কিছু বলার ছিল, কিন্তু সময় স্বল্পতার কারণে
আজকে এই পর্যন্তই। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।